নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি ঢ্যাঁড়সের মশলা ঢ্যাঁড়স বানাবো। তো মশলা ঢ্যাঁড়সের জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে বানাবো। তো আপনারা দেখুন। বন্ধুরা, এই ঢ্যাঁড়স আমি এভাবে কেটে রেখেছি। তো এবার আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো। তো ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেবো, একটু হলুদ দেবো, আমি একটু ঢ্যাঁড়সটা ভেজে নিই। দেখুন বন্ধুরা, এবার সামান্য আমি নুন দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়েছি, ভাজার পর আমি নুনটা দিচ্ছি। তো এবার আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নেবো, নিয়ে একটু গ্রেভি বানাবো। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, এবার গ্রেভি বানাবো। তো তেলের মধ্যে আমি পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি আছে। তো পেঁয়াজটা আমি ভাজবো, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো মশলা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো আমি জলে মিশিয়ে দিচ্ছি, গরম জল। তো মশলাটা আমি কষিয়ে নেবো। একটু নুন দিয়ে দিই মশলা কষাবার সময়, অল্প করে দিলাম। ঢ্যাঁড়সেও আমার নুন দেওয়া আছে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো পেস্ট আমি কষাবো এখন। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো গরম জল। জলটা একটু ফুটবে। দেখুন বন্ধুরা, গ্রেভি ফুটে গেছে, আমি দিয়ে দেবো এবার ঢ্যাঁড়সগুলো, ভাজা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মশলা ঢ্যাঁড়স। এবার দিয়ে দেবো মিষ্টি। এই 2 মিনিট থাকবে, তখন সার্ভিংগুলো ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মশলা ঢ্যাঁড়স। আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা, ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আর ঢ্যাঁড়স সবারই প্রিয়। তো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও বানাবেন, খাবেন। তো এখনকার মতন ধন্যবাদ, টাটা, নমস্কার।